ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাকবিতণ্ডা পূর্ব পরিকল্পিত বলে দাবি করেছেন কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স। এমএসএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, উদ্ধত আচরণ করতে জেলেনস্কিকে সেদিন উস্কানি দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মিক্স মনে করেন, নিরাপত্তা নিশ্চিত না করে ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে আত্মসমর্পণে বাধ্য করতে চাইছে। এদিকে ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট পুতিনকে সহায়তার মাধ্যমে ট্রাম্প প্রশাসন জাতীয় নিরাপত্তা হুমকিতে ফেলছে। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স মনে করেন, হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে যা হয়েছে তা পূর্ব পরিকল্পিত। এমএসএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, জেডি ভ্যান্স দুই প্রেসিডেন্টের বক্তব্যের মাঝখানে হস্তক্ষেপ করেছেন। তার মনে হয়েছে জেলেনস্কিকে চাপে ফেলতে কিংবা তাকে সবার সামনে খারাপভাবে উপস্থাপন করতে এমনটা করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ইউক্রেনের মতো একটি মিত্র দেশের সাথে ট্রাম্প ও ভ্যান্স যে আচরণ করেছেন এবং করছেন তা থেকে এটা স্পষ্ট যে এই প্রশাসন আসলে ইউক্রেন রাশিয়ার মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় আগ্রহী না, তারা বরং ইউক্রেনকে আত্মসমর্পণ করতে চাপ দিচ্ছে। এদিকে জার্মানির সম্ভাব্য নতুন চ্যান্সেলর ফ্রেডরিক মার্জও মনে করেন, ওই দিন জেলেনস্কির প্রতিক্রিয়া ছিল জেডি ভ্যান্সের উস্কানির ফল। আমার মনে হয় জেলেনস্কির সেদিনের প্রতিক্রিয়া ছিল জেডি ভ্যান্সের উস্কানির ফল। সাধারণত এই ধরনের সংবাদ সম্মেলন খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়, তবে সেদিনের বিষয়টি পুরোপুরি ভিন্ন ছিল। সেদিন যা হয়েছে তা গত কয়েক মাসের ধারাবাহিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে মিউনিখে আমেরিকার প্রতিনিধি দল যা করেছে তার এই ধারাবাহিকতায় ঘটেছে হোয়াইট হাউসের ঘটনা। আমার মনে হয় আমেরিকার উচিত ইউরোপের সাথে থাকা, তবে পুরো বিষয়টি সম্পর্কে মন্তব্য করার মতো যথেষ্ট তথ্য এখনো আমার কাছে নেই। সাবেক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিফেন্স সেক্রেটারি এভলিন ফার্কাস মনে করেন, শান্তির জন্য ভ্লাদিমির পুতিনকে রাজি করানোটা সহজ হবে না। এদিকে রাশিয়ায় আমেরিকার সাবেক রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফল বলছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে হাউস স্পিকার মাইক জনসনের দেয়া বক্তব্য অত্যন্ত আপত্তিকর। অন্যদিকে প্রেসিডেন্ট জেলেনস্কির সাবেক উপদেষ্টা ইগোর নোভিকভ বলছেন, ইউক্রেনের এখন কিছু করার নেই, ওয়াশিংটনের এমন ধারণা ভুল, আর জেলেনস্কি যদি আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়নি তবে তিনি ওয়াশিংটন না গিয়ে মস্কো যাবেন। ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি মনে করেন, পুতিনের কথায় তাল দিয়ে ট্রাম্প প্রশাসন আসলে সোভিয়েত ইউনিয়ন পুনঃপ্রতিষ্ঠার প্রক্রিয়াতেই সহযোগিতা করছে, যা দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। কানাডা ও মেক্সিকোর পণ্যে মঙ্গলবার থেকে 25% শুল্ক আরোপ হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, দেশ দুটি যদি গাড়ি সহ তাদের অন্যান্য পণ্য আমেরিকায় উৎপাদন করে তাহলে কোনো শুল্ক থাকবে না। সোমবার হোয়াইট হাউসে তাইওয়ানের প্রতিষ্ঠান TSMCর সিইও সিসি ওয়ের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান ট্রাম্প। এ সময় আমেরিকায় চিপ উৎপাদন খাতে আরও $100 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দেন সিইও ওয়ে। এছাড়া ট্রাম্প আরও বলেন, আমেরিকার সহায়তার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আরও কৃতজ্ঞ হওয়া উচিত। সোমবার তাইওয়ানের চিপ তৈরির জায়ান্ট তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি TSMCর সিইও সিসিও এর সাথে হোয়াইট হাউসে বৈঠক শেষে কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিককে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। Today, Taiwan Semiconductor is announcing that they will be investing at least $100 billion in new capital in the United States over the next short period of time. ট্রাম্প জানান, প্রতিষ্ঠানটি অ্যারিজোনায় 5টি সেমিকন্ডাক্টর কারখানা নির্মাণ করবে, যার ফলে দেশে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। $1 billion in new investment will go into building 5 cutting-edge fabrication facilities in the great state that we just discussed, Arizona, and will create thousands of jobs, many thousands of jobs. TSMCর সিইও জানান, এর ফলে আমেরিকায় তাদের বিনিয়োগ $165 বিলিয়ন দাঁড়ালো। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ট্রাম্প। তিনি জানান, আমেরিকার পণ্য আমদানির ওপর যেসব দেশ শুল্ক আরোপ করে সেসব দেশের পণ্যের ওপর সমপরিমাণ শুল্ক 2 এপ্রিল থেকে কার্যকর হবে। Reciprocal tariffs start on April 2nd. And I wanted to make it April 1st, but I didn't want to go April Fool's Day because that costs a lot of money, but that one day, so we're going April 2nd. কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের উপর পূর্ব ঘোষণা অনুযায়ী শুল্ক আরোপের কথাও জানান ট্রাম্প। But very importantly, tomorrow tariffs 25% on Canada and 25% on Mexico, and that'll start. So they're going to have a tariff. So what they have to do is build their car plants, frankly, and other things in the United States, in which case they have no tariffs. এক প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্ট জানান, এই অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। On the tariffs, is there any room left for Canada and Mexico to make a deal before midnight? And should we expect those Chinese tariffs, the extra 10%, to take effect tomorrow? No room left for
Mexico or for Canada. No, the tariffs, they're all set. They go into effect tomorrow. ট্রাম্প আরও জানান আর্জেন্টিনার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে বিবেচনা করবেন তিনি। পাশাপাশি ব্রিটেনের পণ্যে কোনো শুল্ক আরোপের প্রয়োজন নেই বলেও আবারও উল্লেখ করেন। Yeah, we'll look at things. We're looking at the UK with things. It doesn't have to be tariffs, but tariffs are easy, they're fast, they're efficient, and they bring fairness. And they should have been able to equalize. চায়নার বিরুদ্ধে সিদ্ধান্তের বিষয়টি তাদের পদক্ষেপের ওপরই নির্ভর করছে বলে জানান প্রেসিডেন্ট। Well, I can't say. It depends on what they do with their currency. It depends on what they do in terms of a retaliation with some kind of an economic retaliation, which I don't think they're going to retaliate too much. Hey, look. এ সময় ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে পুনরায় আলোচনা শুরুর জন্য জেলেনস্কির কাছ থেকে কি দেখতে চান তিনি। Well, I just think he should be more appreciative because this country has stuck with them through thick and thin. We've given them much more than Europe, and Europe should have given more than us because, as you know, that's right there, that's the border. ট্রাম্প জানান ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে চুক্তির বিষয়ে মঙ্গলবার রাতে কথা বলবেন তিনি। Is the Ukraine minerals deal now dead or can it be revived? What's your... Well, I'll let you know. We're making a speech. You probably heard about it tomorrow night, so I'll let you know tomorrow night. But এছাড়া রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি অনেক দূরে জেলেনস্কির এমন মন্তব্যের বিষয়েও কথা বলেন ট্রাম্প। President Zelensky supposedly made a statement today in AP. I'm not a big fan of AP, so maybe it was an incorrect statement, but he said he thinks the war's going to go on for a long time. And he better not be right about that. That's all I'm saying. মেক্সিকো এবং কানাডার পণ্যের শুল্ক কার্যকরে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় পুঁজিবাজারে ব্যাপক ধস নেমেছে। সোমবার দেশের পুঁজিবাজারে তিনটি প্রধান সূচকই নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়। ডাও জোন্স সূচক কমেছে 800 পয়েন্ট, S&P 500 2.1% এবং ন্যাসড্যাকের সূচক কমেছে 3%। চলতি বছর একই দিনের সূচকে S&Pর রেকর্ড অবনমন ঘটেছে। বিশেষ করে দেশের অটোমোবাইল শিল্প বড় ধাক্কা খেয়েছে। বিশ্লেষকরা বলেছেন শুল্ক নিয়ে ভীষণ উদ্বেগে বিনিয়োগকারীরা। গত মাসে অর্থাৎ ফেব্রুয়ারির 4 তারিখে মেক্সিকো ও কানাডার পণ্যে 25% শুল্ক আরোপের কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তের ফোন আলাপে ওই শুল্ক স্থগিত করে দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মাসখানেক না যেতেই কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটনিককে পাশে নিয়ে হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ঘোষণা দিলেন দুটি দেশের জন্য আর কোনো সুযোগ নেই। শুধু তাই নয়, চায়নার উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ট্রাম্পের এই ঘোষণা পুঁজিবাজারে আছড়ে পড়লে টালমাটাল হতে শুরু করে সূচক। নানা টানাপোড়েনের পর গত বছরের শেষ দিকে স্টক মার্কেট ঘুরে দাঁড়াতে শুরু করে। বলা যেতে পারে স্বাভাবিক হতে শুরু করে বাজার পরিস্থিতি। ধারণা করা হয়েছিল ভয় দেখালেও অন্তত প্রতিবেশী দুই দেশের সঙ্গে শেষ পর্যন্ত বাণিজ্য যুদ্ধে জড়াবেন না প্রেসিডেন্ট, কিন্তু তা আর হয়নি। আর তাতেই দেশের পুঁজিবাজারে ব্যাপক ধস নেমেছে। সোমবার পুঁজিবাজারের তিনটি প্রধান সূচকই নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়। ডাও জোন্সের সূচক কমেছে 800 পয়েন্ট, S&P 500 2.1% এবং তথ্য প্রযুক্তি নির্ভর ন্যাসড্যাকের সূচক কমেছে প্রায় 3%। চলতি বছর একদিনের সূচকে S&Pর রেকর্ড অবনমন ঘটেছে। বিশেষ করে দেশের অটোমোবাইল শিল্প বড় ধরনের ধাক্কা খেয়েছে। পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন শুল্ক নিয়ে ভীষণ উদ্বেগে আছেন বিনিয়োগকারীরা। তাদের মতে বাজারের এই অস্থিরতা মূল্যস্ফীতি, সুদের হার এবং ভোক্তা পর্যায়ে আস্থা বিনষ্ট করবে। ওয়াল স্ট্রিট থেকে সতর্ক করে বলা হচ্ছে S&Pর ওঠানামা সামনের দিনগুলোতেও অপরিবর্তিত থাকতে পারে। চায়নার সঙ্গে বাণিজ্য সংঘাতে তথ্য প্রযুক্তি খাতের অস্থিরতা নিয়েও উদ্বিগ্ন বিশ্লেষকরা, কারণ এদিন এই খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতেই বিপর্যয় দেখা গেছে। তবে অর্থনীতিবিদরা শুল্ক বৃদ্ধিতে পুঁজিবাজারে টালমাটাল অবস্থা সত্ত্বেও এখনই মন্দার ঝুঁকি দেখছেন না। অর্থনীতির চাকা স্থিতিশীল রাখতে স্টক মার্কেট সচল রাখার গুরুত্ব তুলে ধরেছেন তারা। এদিকে অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড হুঁশিয়ারি দিয়েছেন এই শুল্কারোপের পাল্টা জবাবে এমন ব্যবস্থা নেবে কানাডা যা এর আগে কখনো দেখেনি আমেরিকা। তিনি NBC নিউজকে জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে মানুষকে স্বস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অথচ তার পদক্ষেপ জনতাকে উল্টো বিরূপ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। এমনকি লাল শিবিরের গভর্নররা ট্রাম্পের উদ্যোগে অসন্তুষ্ট বলেও দাবি করেন ফোর্ড। তাই যত দ্রুত সম্ভব পারস্পরিক সমঝোতার ভিত্তিতে মিত্রদের সঙ্গে বাণিজ্য বিরোধ মিটিয়ে ফেলতে পারলে তা সবার জন্য মঙ্গল বয়ে আনবে বলে মনে করেন তিনি। সেনেট মাইনরিটি লিডার চাক শুমার এবং সেনেটর এমি ক্লোবুচার অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের ধনীদের কর ছাড় দিয়ে সাধারণ মানুষের ওপর করের বোঝা চাপিয়েছেন। আর এই কারণেই সোশ্যাল সিকিউরিটি খাতে কাটছাঁট করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সোমবার সেনেট ডেমোক্রেটদের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তারা। সেনেট মাইনরিটি লিডার চাক শুমার বলেছেন, ট্রাম্প প্রশাসন সোশ্যাল সিকিউরিটিতে কাটছাঁট করতে চাইছে। বিষয়টি তার কাছে অত্যন্ত বিস্ময়কর। সোমবার সেনেট ডেমোক্রেটদের নিয়মিত সংবাদ সম্মেলনে সেনেটর শুমার আরো বলেন, ইলন মাস্ক সোশ্যাল সিকিউরিটিকে আর্থিক কেলেঙ্কারি বলে দাবি করলেও তার দাবি পুরোপুরি ভিত্তিহীন। তিনি দাবি করেন, বিলিয়নিয়ারদের কর ছাড় দিতেই সাধারণ মানুষের অতি প্রয়োজনীয় এই সোশ্যাল সিকিউরিটি খাতে কাটছাঁট করতে চায় বর্তমান প্রশাসন। দেশের সাধারণ মানুষ যে সেবা পাওয়ার অধিকার রাখে তা নিশ্চিত করতে রিপাবলিকানদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেন তিনি জানান, সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের 7,000 কর্মী ছাঁটাই করার অর্থ এই পুরো প্রক্রিয়াকে ধীর করে দেয়া। এ সময় সোশ্যাল সিকিউরিটির সুবিধা অব্যাহত রাখতে এর সেবা গ্রহীতাদের গণ আন্দোলন গড়ে তোলার ডাক দেন তিনি। এদিকে সেনেটর প্যাটি মারি বলেন, এসএসএ-তে এই মুহূর্তে গত 50 বছরের মধ্যে সবচেয়ে কম কর্মী রয়েছে এবং এই বিষয়টি দেশের মানুষের জানা উচিত। তিনি অভিযোগ করেন, মাস্ক এবং ডোজ ইচ্ছাকৃতভাবে যতগুলো সম্ভব সোশ্যাল সিকিউরিটি কার্যালয় বন্ধ করে দিচ্ছে। এদিকে সেনেটর রন ওয়াইডেন দাবি করেন, দেশের বিলিয়নিয়াররা দান করার নামে দেশের মানুষের সাথে বড় ধরনের আর্থিক জালিয়াতি করছে। তিনি মনে করেন, সোশ্যাল সিকিউরিটির মতো একটি গুরুত্বপূর্ণ খাতের উপর ডোজের হামলা এই খাতকে বেসরকারীকরণের প্রথম ধাপ। অন্যদিকে সেনেটর এমি ক্লোবুচার বলছেন, ট্রাম্প প্রশাসন আবারও বিলিয়নিয়ারদের করের বোঝা সাধারণ আমেরিকানদের উপর চাপাচ্ছে। প্রশাসন যেভাবে এগোচ্ছে তাতে পুরো সিস্টেমে ধস নামবে বলে হুঁশিয়ার করেন তিনি। এডুকেশন সেক্রেটারি হিসেবে সেনেটের অনুমোদন পেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প মনোনীত লিন্ডা ম্যাকম্যান। সোমবার সেনেট ফ্লোরে 51-45 ভোটে লিন্ডার নিয়োগ নিশ্চিত করে কংগ্রেসের উচ্চকক্ষ। দেশের স্কুলগুলো থেকে ডাইভার্সিটি প্রোগ্রাম উঠিয়ে নিতে প্রধানত এডুকেশন ডিপার্টমেন্ট বিলুপ্তির পদক্ষেপ নেবেন ম্যাকম্যান। সূত্রের বরাত বলছে, এবিসি নিউজ বলছে, চলতি সপ্তাহেই শিক্ষা বিভাগ নির্মূলে নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন ট্রাম্প। ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের সাবেক সিইও বিলিয়নার লিন্ডা ম্যাকম্যান দক্ষ নির্বাহী হলেও ৭৬ বছরের জীবনে মাত্র 1 বছর কানেটিকাট স্টেট বোর্ডের শিক্ষা ব্যবস্থায় যুক্ত ছিলেন। দীর্ঘদিন স্যাক্রেড হার্ট ইউনিভার্সিটির ট্রাস্টি হিসেবে থাকলেও প্রচলিত শিক্ষা ব্যবস্থার নেতৃত্বে কখনো তিনি কাজ করেননি। তারপরও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকেই বেছে নেন এডুকেশন সেক্রেটারি পদে। অবশেষে সোমবার এডুকেশন সেক্রেটারি হিসাবে সেনেটের অনুমোদন পেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত লিন্ডা ম্যাকম্যান। সোমবার সেনেট ফ্লোরে 51-45 ভোটে লিন্ডার নিয়োগ নিশ্চিত করে রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের উচ্চকক্ষ। দেশের স্কুলগুলো থেকে ডাইভার্সিটি প্রোগ্রাম উঠিয়ে দিয়ে প্রধানত এডুকেশন ডিপার্টমেন্ট বন্ধের পদক্ষেপ নেবেন ম্যাকম্যান। সূত্রের বরাতে এবিসি নিউজ বলছে, চলতি সপ্তাহেই শিক্ষা বিভাগ নির্মূলে নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন প্রেসিডেন্ট। সেক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে সমন্বয় করে লিন্ডাকেই এডুকেশন ডিপার্টমেন্ট বিলুপ্তিতে ব্যবস্থা নিতে হবে। কনফার্মেশন ভোটের আগে সেনেট মাইনরিটি লিডার চাক শুমার বলেন, ডিপার্টমেন্ট অফ এডুকেশনের বিলুপ্তি দেখতে চায় না দেশের মানুষ, কারণ এতে করে বরাদ্দ কাট ছাটে বিলিয়ন বিলিয়ন ডলার তহবিল হারাবে স্কুলগুলো। এদিকে সিবিএস নিউজ বলছে, দায়িত্ব নেয়ার আগেই বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে ডাইভার্সিটি প্রোগ্রাম উঠিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ফেডারেল বরাদ্দ বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। 1979 সালে কংগ্রেস কর্তৃক প্রবর্তিত এডুকেশন ডিপার্টমেন্টের প্রাথমিক লক্ষ্য হচ্ছে দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় তহবিল বরাদ্দ বজায় রাখা। প্রতি বছর স্কুলগুলোতে বিলিয়ন বিলিয়ন ডলার এবং শিক্ষা ঋণ কার্যক্রমে 1.6 ট্রিলিয়ন ডলারের বিষয়টি পরিচালনা করে আসছে এই ডিপার্টমেন্ট। প্রেসিডেন্ট নির্বাহী আদেশ দিলেও কংগ্রেসের অনুমোদন ছাড়া এডুকেশন ডিপার্টমেন্ট বিলুপ্ত করা সম্ভব হবে না, যদি না তাতে কংগ্রেসের সমর্থন থাকে। আমেরিকার সমর্থন থাকার কারণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার সঙ্গে শান্তি চান না।
বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেছেন আমেরিকা আর বেশি দিন সহ্য করবে না। এদিকে ফক্স নিউজকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালস বলেছেন সময় জেলেনস্কির পক্ষে নেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপর আবারও এক হাত নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি এখনও অনেক দূরে। এক সংবাদ সম্মেলনে জেলেনস্কির এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে সোমবার ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন। সেখানে জেলেনস্কির কড়া সমালোচনা করে তিনি লিখেন, এর চেয়ে খারাপ বক্তব্য আর হতে পারে না এবং আমেরিকা এটি আর বেশি দিন সহ্য করবে না। জেলেনস্কি সম্পর্কে ট্রাম্প আরও বলেন, এই লোকটি শান্তি চায় না যতক্ষণ না তার প্রতি আমেরিকার সমর্থন আছে এবং ইউরোপ জেলেনস্কির সাথে তাদের বৈঠকে স্পষ্টভাবে বলেছে যে তারা আমেরিকা ছাড়া শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। রাশিয়ার বিরুদ্ধে শক্তি প্রদর্শনের ক্ষেত্রে জেলেনস্কির বক্তব্য সম্ভবত একটি ভালো বিবৃতি নয়। তারা আসলে কি ভাবছে? এদিকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালস বলেছেন, হোয়াইট হাউসের বৈঠকে ভলোদিমির জেলেনস্কি শান্তির পক্ষে এবং যুদ্ধ শেষ করা নিয়ে কথা বলবেন এমনটাই সবাই প্রত্যাশা করলেও আদতে তা হয়নি। জেলেনস্কির প্রতি আমেরিকার সমর্থন বেশি দিন ধরে রাখা যাবে না প্রেসিডেন্ট ট্রাম্পের মতো এমন ইঙ্গিত দেন ওয়ালসও। প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চান আর ডেমোক্রেটরা সহ বিশ্বের অনেক নেতা যুদ্ধ বিগ্রহ চালিয়ে যেতে চান বলে অভিযোগ করেন ওয়ালস। অন্যদিকে ব্রিটিশ পার্লামেন্টে দেয়া এক ভাষণে সে দেশের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জেলেনস্কির প্রতি অব্যাহত সমর্থন দিয়ে যাওয়ার কথা জানান। The mineral deal is not enough on its own, but can I just remind him, Russia is the aggressor. তবে আমেরিকা ইউক্রেনের প্রতি সমর্থন প্রত্যাহার করছে এমন কোনো প্রতিবেদন তিনি দেখেননি বলেও জানান স্টারমার। Zelensky is a war leader whose country has been invaded, and we should all be supporting him and not fawning over Putin. গত শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে বাদানুবাদের পর সোমবার প্রথমবারের মতো এ নিয়ে মন্তব্য করেছে রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, জেলেনস্কি শান্তি চান না, কেউ তাকে শান্তি চাইতে বাধ্য করুক। এদিকে ইউক্রেনের এমপি ওলেক্সি গোনচারেঙ্কো মন্তব্য করেছেন, শুক্রবারের ঘটনায় ক্রেমলিনের খুশি হওয়ারই কথা। From the very beginning of the war, we've been alone. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।